প্রেম করে বিয়ে করে নেওয়াটাই সাকসেস কখনোই না, বরং সেই বিয়েটাকে বিশ্বাস, ভালোবাসা আর সম্মানের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকিয়ে রাখাটাই আসল জীবনের সাকসেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। প্রেম আর বিবাহিত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাকসেস না। একজনকে ভালোবাসলাম, তাকে যে কোনো উপায়ে পেয়ে গেলাম মানেই আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবন পূর্ণতা পেয়ে গেল, এরকমটা ভাবা বোকামি। আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে, আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অবধি থাকতে পারাটাই সাকসেস। 5 বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাকসেস ভাবা বহু লোকের সম্পর্ক 5 মাস পার না হতেই আমি ডিভোর্স হয়ে যেতে দেখেছি। বিয়ের আগেরকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অঙ্কের শূন্যের কোটায়। সারাদিন ফোনে কথা বলে, মেসেজ দিয়ে, সপ্তাহ একদিন দেখা করে, গিফট দিয়ে, গিভ অ্যান্ড টেক একটা সম্পর্কের ভিতরে যে কেউ এগিয়ে যেতে পারে। কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে, যত্ন নিয়ে জীবনের শেষ অবধি সম্পর্কে এগিয়ে নেওয়া মোটেও সহজ কাজ না। বিয়ের পরে যখন আবেগ কমে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায়, শারীরিক চাহিদা যখন কমে আসে, শত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূর্ণতা। তাই জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবধি ভালোবেসে যেতে পারে। নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমরা ভালোবাসাকে প্রাধান্য দিই। অবশেষে আমরা নিজের আত্মসম্মান হারিয়েও ভালোবাসাটুকু পাই না। খুব সহজে মানুষকে বিশ্বাস করা, মানুষকে আপন মনে করা, শত অবহেলা অবজ্ঞা পাওয়ার পরেও বারবার গুরুত্ব দেওয়াটাই হচ্ছে জীবনের সেরা ভুল। সামান্য একটু ভালো থাকার লোভে আমরা যাদের পাশে চাই, যাদের ভালোবাসা চাই, যাদের কাছে প্রত্যাশা রাখি, তারা আমাদের শুধু হতাশাই করে। অবহেলা, অনাদর পাওয়ার পরেও যখন নির্লজ্জের মতো প্রত্যাশায় বারবার হতাশ হতে থাকি, তখন অনুভূতি আপনা আপনিই তার ভাষা হারায়, ছন্দ হারায়। এভাবে অনুভূতি হারিয়ে শেষমেশ নিজেকে ভালোবাসার মতো ইচ্ছেটুকু আর হয়ে ওঠে না। অবশেষে শুধু সম্পর্ক নয়, অনুভূতিও নষ্ট করে দেয়, খুবই বাজেভাবে নষ্ট করে দেয়। এক ভুল বারবার করে আমরা যার কাছে একটু গুরুত্ব পেতে চাই, যার কাছে একটু সময় পেতে চাই, একটু যত্ন পেতে চাই, ঠিক সেই মানুষটাই আমাদের অনুভূতি নষ্ট করে দেয়। আর তারপর আমরা অনুভূতিহীন মানুষে অসহায়ের মতো মুখ থুবড়ে পড়ে থাকি হতাশায়। এই যে দেখতে দেখতে আমার রান্নাগুলো সব শেষ হয়ে গেল কথা বলতে বলতে। তো কথাগুলো কেমন লাগলো, কথাগুলোর যুক্তি আছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভালোবেসে একটি শেয়ার করে দেবেন। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাই বাই, টেক কেয়ার।